হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে ম্যাজিক অফ ব্রিদিং বা ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করার মাধ্যমে কিভাবে আপনি কিছু অ্যামেজিং বেনিফিটস পেতে পারেন এবং একই সাথে আপনার লাইফের অনেকগুলো প্রবলেমের সলিউশন পেতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, এর নোটিফিকেশন অন করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। তো আমার প্রথমে বলা যাক যে আমাদের ইমোশনের সাথে ব্রিদিং কিভাবে কানেক্টেড। হ্যাঁ, আপনি যখন আমরা সাধারণত আমাদের ইমোশনের ব্রিদিং প্যাটার্নের উপর খেয়াল করি না। তবে আপনি যদি একটু কনসিয়াসলি দেখেন, আপনি যখন কোনো নেগেটিভ ইমোশনে থাকেন, যেমন রাগ, ভয় বা ঘৃণা, বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, তখন আপনার ব্রিদিং খুব শ্যালো এবং বারবার মানে দ্রুত গতিতে ব্রিদিং নেওয়া হয়। ঘন ঘন বেশি বেশি শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। এ সময় আমাদের বডি ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে থাকে এবং স্ট্রেস হরমোন কর্টিসল এক্সেসিভলি রিলিজ হতে থাকে। যার জন্য আমরা স্ট্রেস ফিল করি, অ্যাংজাইটি ফিল করি এবং আমরা রিল্যাক্স ফিল করতে পারি না, এবং আমাদের হ্যাপিনেস হরমোনগুলো ডাউন হয়ে যায়, কারণ কর্টিসল লেভেল যখন আপ থাকে হ্যাপিনেস হরমোনগুলো প্রপারলি কাজ করতে পারে না। হ্যাপিনেস হরমোন নিয়ে আমার আগের ভিডিও আছে, কিভাবে হ্যাপিনেস হরমোন বাড়িয়ে আপনি অল টাইম খুশি থাকতে পারবেন। হ্যাপিনেস হরমোন বাড়ানোর সাথে সাথে আপনার স্ট্রেস হরমোনকেও কন্ট্রোলে রাখতে হবে। তো এখন এটা ঠিক ভাইস ভার্সাও করা যায়। আপনি যদি কনসিয়াসলি আপনার ব্রিদিং প্যাটার্নটাকে চেঞ্জ করে ফেলেন, আপনার ইমোশনও অটোমেটিক নেগেটিভ থেকে পজিটিভলি টার্ন করতে পারবে। যেমন আপনি যখন এই ঘন ঘন শ্যালো বা ছোট ছোট শ্বাস নিচ্ছেন, এর বদলে যদি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে খুব ডিপলি ব্রিদিং ইনহেল করেন, তারপর কিছুটা হোল্ড করেন এবং আরও ধীরে ধীরে, মানে শ্বাস নেওয়ার থেকে শ্বাস প্রশ্বাসের বেলা যদি আরও স্লো হয় তাহলে আরও বেশি বেটার হয়। আর ব্রিদিং আউট করার পরে যদি আপনি আবারও হোল্ড করে কিছুক্ষণ রাখতে পারেন তাহলে তো একদম পারফেক্ট ব্রিদিং বলা চলে। অনেক ধরনের ব্রিদিং এক্সারসাইজ রয়েছে, কিন্তু মূল প্রিন্সিপাল এটাই, সেটা হলো ধীরে ধীরে শ্বাস নেওয়া, শ্বাসকে নেয় যত সময় ধরে নেওয়া তার চেয়ে বেশি সময় ধরে ছাড়া এবং মাঝখানে 2বার হোল্ড করা, মানে নেওয়ার পর একবার হোল্ড করা এবং ছাড়ার পরে একবার হোল্ড করা। তো খুব বেশি এক্সপ্লেন করব না, সিম্পল আমার নিয়মটাই বললাম। এটা সব ধরনের এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজেই এটাই মেনলি থাকে। এটারে বিভিন্ন ফর্মে দেওয়া হয়, বক্স ব্রিদিং বা 4-7-8 এই আর কি কাউন্টিং। তো যখন এইভাবে আপনি ডিপলি শ্বাস নেবেন, ব্রিদিং করবেন, তখন দেখবেন যে আপনার কর্টিসল লেভেলটা ডাউন হতে থাকবে, লেভেলটা বেসলাইন লেভেলে চলে আসবে এবং আপনার হ্যাপিনেস কেমিক্যাল যেটা এন্ডোরফিন, একই সাথে বডি এবং মাইন্ডের দুটোরই, আমাদের পেন কিন্তু বডি এবং মাইন্ড দুটোরই হয়। তো ফিজিক্যাল এবং মেন্টাল দুটো পেনই এন্ডোরফিন কিল করতে পারে, পেন কিলার হিসাবে কাজ করে এবং আমাদের হ্যাপিনেস কে আরও বাড়িয়ে দেয়, প্লেজার ফিল করতে সাহায্য করে এন্ডোরফিন। ডোপামিনও রিলিজ হয়, অন্যান্য হ্যাপিনেস কেমিক্যালও রিলিজ হয়, কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড। এটা আমার আগের ভিডিওতে বলা আছে, হ্যাপিনেস হরমোনের ভিডিওটা দেখতে পারেন, হ্যাপিনেস নিউরোকেমিস্ট্রি। তো আপনি এইভাবে ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করে আপনি অলওয়েজ নেগেটিভ ইমোশন থেকে পজিটিভ ইমোশনে আসতে পারেন। একটু হয়তো প্রথম প্রথম সময় লাগবে, কিন্তু রেগুলার অভ্যাস করতে থাকলে খুব দ্রুত এটা আপনি করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। কারো বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারেন। আপনি বিস্তারিত জানতে চাইলে গুগল বা চ্যাটজিপিটি থেকে আরও জানতে পারেন। শ্যালো ব্রিদিং ভার্সাস ডিপ ব্রিদিং এ কি হয় বডি এবং মাইন্ডে।
তো শ্যালো ব্রিদিং এর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম